بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. রাহুল বুখারী ও মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় ইত্তেবাউস সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মানুষের ইবাদত আমল কবুল হওয়া না হওয়া নির্ভর করে মানুষের ইবাদত আল্লাহর রাসূলের সুন্নাতের উপরে হওয়ার ব্যাপারে। একজন নবী আমাদের জন্য, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে তার অনুসরণ করতে হবে তাদের সার্বিক জীবনে, বিশেষভাবে ইবাদতগত জীবনে। পৃথিবীর আর কোনো মানুষ আর কখনো অনুসরণের যোগ্য হবে না, সে যতই বড় হোক আর যেই হোক না কেন। শুধুমাত্র একজন মানুষ কিয়ামত পর্যন্ত অনুসরণের যোগ্য থাকবেন, যিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ ব্যাপারে আল্লাহ তাআলা খুব স্পষ্টভাবে বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো। এটা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ এভাবে বললেন না যে আমি যা বলছি সেটা মানো, আর আমি যা নিষেধ করছি সেটা থেকে বিরত থাকো, এভাবে বলছেন না। আল্লাহ তাআলা বলছেন রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো। জীবনে যেটুকু করতে চাচ্ছ সেটুকু রাসূলের দেওয়া হতে হবে, আর যা বলতে চাচ্ছ যেটা নিষেধ করা যাবে না সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নিষেধ থাকতে হবে। কোনো জায়গায় যদি অস্পষ্ট থাকে তাহলে তা কোরআন এবং হাদিসকে সামনে রেখে যথাযথ তদন্ত করতে হবে। তবে যেহেতু ইসলাম পরিপূর্ণ, কাজেই আর বাকি থাকবে এমন হিসাবটা ভুল। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আজ
আমি তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, আর তোমাদের জন্য দিন হিসেবে ইসলামকে মনোনীত করলাম। ইসলাম মানে হচ্ছে মেনে নেওয়া, আর মুসলিম মানে যে মেনে নেয়। যদিচ আমরা ইসলামের আরেকটা অর্থ সমাজে বলে থাকি, সেটা হচ্ছে ইসলাম মানে জানা। ইসলাম যখন মানুষের কাছে এসেছে তখন ইসলাম কি জিনিস তা মানুষের জানা ছিল না। এক গিলাস পানি পান করতে অনেক নিয়ম লাগে, এটা মানুষের জানা ছিল না। এক গিলাস পানি পান করলে ডান হাতে ধরতে হয়, বিসমিল্লাহ বলতে হয়, এক শ্বাসে পান করা যায় না, আবার পান করা শেষ হলে আলহামদুলিল্লাহ বলতে হয়। এক গিলাস পানি পান করার জন্য এতগুলো নিয়ম আছে, এটা মানুষের জানা ছিল না। মানুষকে জেনে আমল করতে হবে। এই জন্য ইসলামের আরেকটা অর্থ জানা, এটা বললেও ভালো হয়, তাহলে মানুষ জেনে আমল করার চেষ্টা করবে। তবে ইসলাম শব্দের অর্থ হচ্ছে মেনে নেওয়া, আর যারা মেনে নেয় তারাই হচ্ছে মুসলিম। তা আল্লাহ তাআলা বলছেন যে আজ আমি ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পূর্ণ করে দিলাম। এখানে আর কোনো ঘাটতি নেই। এক গিলাস পানি আপনি নিয়েছেন, গিলাস পূর্ণ হয়ে আছে। যদি এখন ওখানে কিছু পানি দেন, তাহলে যেটা দিবেন সেটা অতিরিক্ত চতুর্দিক দিয়ে বয়ে পড়ে যাবে, ওটা ওখানে থাকবে না। ইসলামে যদি আপনি কোনো জিনিস আরো অতিরিক্ত ভালো মনে করে লাগাতে যান, তাহলে এটা বেশি হয়ে যাবে, এর ভিতরে ঢোকানো যাবে না। যেমন সহজভাবে আপনাকে একটা বলি, যে আল্লাহ রাসূলের উপরে শান্তি কামনা করার জন্য দুরূদ পড়তে হয়, যেটাকে আমরা দুরুদে ইব্রাহিম বলে জানি। আল্লাহুম্মা সাল্লি আলা আর আল্লাহুম্মা বারিক আলা। এখন আমরা দেখছি যে হাজারো মানুষ যেখানে সেখানে রাসূলের উপরে শান্তি প্রেরণের জন্য আল্লাহকে বলছেন, ইয়া নবী সালাম আলাইকে, ইয়া হাবিব আল্লাহ, কত কি যে বলছে, তার কোনো হিসাব নেই। তার মানে এগুলো একটাও চলবে না, যেটুকু দিতে যাবেন সেটুকু বেশি হয়ে যাবে। কেননা ইব্রাহিমের দুরুদ আল্লাহ রাসূলের পক্ষ থেকে পূর্ণ হয়ে আছে। স্বয়ং সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ রাসূল, আপনাকে তো আমরা সালাম দিতে জানি, কিন্তু আল্লাহ যে আপনার উপরে দুরুদ পড়তে বলছেন সেটা আমরা কি বলবো? আপনার উপরে তো আমরা দুরুদ পড়তে জানি না, সালামের খবর তো আমরা জানি। তখন আল্লাহ রাসূল নিজে বলছেন যে কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। এই দুরুদে ইব্রাহিম এটা আল্লাহ রাসূল বলে দিচ্ছেন। এরপরেও কত মানুষ দুরুদ তৈরি করলো নিজে থেকে। আর এমনি তো ওই ভদ্রলোকের দুরুদ সমাজে চালু আছে, নাতে রাসূল নামে, দুরুদ নামে, বালাগাল ওলাবে কামালিহি, কাসাফাদ্দ যাবে জামালিহি, হাসানাত জামিউ খেসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। যতবার মুখ দিয়ে উচ্চারণ করবেন ততবার রাসূলকে অপমান করা হবে। তার মানে আল্লাহ রাসূল এটা বানাননি, এটা করেননি। আর আল্লাহর রাসূলকে অপমান করে নেকি অর্জন করা যায় না, জান্নাত কিনা যায় না। আরেকটা জিনিস, ইবাদতের নাম কিন্তু তওকিফি। তওকিফির উর্দু তর্জমা হলো জোকে তুম, যার বাংলা হচ্ছে যা আছে তাই। মিঠে লাগলেও তাই, তিতা লাগলেও তাই। আপনি স্বইচ্ছায় যতই ভালো মনে করেন অন্য কিছু এখানে চলবে না, নিয়ে আসতে পারবেন না, লাগাতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে রাসূল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো। যেটুকু আপনি মুসলমান হিসাবে জীবনে করতে চাচ্ছেন, অন্তত ইবাদত হিসাবে যেটুকু করতে চাচ্ছেন সেটুকুতে রাসূলের দেওয়া থাকতে হবে। আর নিষেধ হিসাবে যা নিয়ে আসছেন তাতে আল্লাহ রাসূলের পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকতে হবে।
যেমন দেওয়া আপনার জন্য বলি যে আপনি হাত তুলে দোয়া করছেন, তো দোয়া শেষ করবেন কিভাবে? আল্লাহ রাসূল বলছেন যে কোনো দোয়া যখন আমিন দিয়ে শেষ করা হয় তখন সেটা কবুল করা হয়। যখন দোয়া শেষ করছেন তখন বলেন আমিন, মানে কবুল করো। আল্লাহ রাসূল ডবল বলেছেন সুম্মা আমিন, আবারও বলছি তুমি কবুল করো। এখন এখানে দেখবেন যে বাংলাদেশের শতকরা ৯৮টা মসজিদেই হাত তুলে দোয়া করার শেষে বলছে যে বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ এ বলে শেষ করছে, বা বেরহমাত থেকে ইয়া রাহমান রাহিমিন এ বলে শেষ করছে। এই সব শব্দ উল্লেখ করে নেকি হওয়া তো দূরের কথা, এটা শব্দ মুখ দিয়ে উচ্চারণ করলে পাপ হবেই। কেন? এটা আল্লাহ রাসূলের সুন্নাত নয়। এটা বললে আল্লাহ রাসূলকে উপেক্ষা করা হবে। এই কথা আল্লাহ বলছেন যে রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, আর তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো। এ ব্যাপারে আল্লাহ তাআলা অন্যত্র বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী, আপনি বলুন, জাতির সামনে বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা আমার অনুসরণ করো। আমি যেটা করতে বলছি তা করো, যেটা নিষেধ করছি তা থেকে বিরত থাকো। ওই কথাটা আল্লাহ আবার এখানে বলছে। তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমাকে মেনে চলো। পৃথিবীর কোন মানুষ এই আমাকে মেনে চলার অন্তর্ভুক্ত হতে পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ হবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নন, ইমাম আবু হানিফা নন, ইমাম মালিক নন, ইমাম শাফিঈ নন, ইমাম আহমদ বিন হাম্বল নন, বড় পীর আব্দুল কাদের জিলানী নন, শাহজালাল সিলেটি নন, পৃথিবীর কোনো মানুষ নয়। যখনই মানুষ কোনো মানুষকে বড় মানুষ হিসাবে অনুসরণ করতে যাবে তখন এটা কেটে যাবে, তখন রাসূলের আনুগত্য কেটে যাবে, তখন ওই তার ইবাদতে পাপ হবে, তখন আর ওটা ইবাদত হবে না, তখন ইবাদতের নামে সেটা পাপ হবে। কেননা তখন আর রাসূলের আনুগত্য নেই। বড় মানুষ শ্রদ্ধার যোগ্য, খুব বড় পণ্ডিত, আপনি তাকে শ্রদ্ধা করেন, কিন্তু তিনি অনুসরণের যোগ্যতা রাখেন না। এই জন্যই আমি আপনাদের মাঝে মধ্যে বলে থাকি যে পীর সাহেব তো দূরের কথা, বড় হুজুর তো দূরের কথা, ইমাম তো দূরের কথা, স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন আর সেই কথা যদি রাসূলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে। ওমরের কথা কেন বলি? ওমর এত বড় মানুষ, ওমরের ঈমান এত বেশি, ওমরের ঈমান এত বেশি, আল্লাহ রাসূল ওমরের ব্যাপারে যে বাক্য ব্যবহার করেছেন তিনি পৃথিবীর কোনো মানুষের জন্য সে বাক্য ব্যবহার করেননি। তিনি বলছেন, ওমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। এই বাক্য আল্লাহ রাসূল পৃথিবীর কোনো মানুষের জন্য ব্যবহার করেননি, অথচ ওমর শয়তানকে দেখতে পেতেন না। ওমর এই রাস্তা দিয়ে হাঁটছে, ওই আপনার মোড়লপাড়া মসজিদের ওখানে রাস্তা ছেড়ে দিয়েছে শয়তান, এই এরিয়াই থাকবে না, অথচ ওমর একটা মানুষ। আল্লাহ রাসূল নিজে উমারের ব্যাপারে বলছেন যে উমার, আমি রাতে জান্নাতে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে দেখলাম একটা ঘর, খুব টকটকে ঝকঝকে ঘর, ঘরের বাহির যদি এত সুন্দর হয় ভিতরই বা কেমন। তা আমার একটু স্বাদ হলো ভিতরটা একটু দেখি। তো দেখি পাশে একজন মহিলা পানি নিয়ে ওযু করছে। আমি বললাম, এই মহিলা বলতে পারো এই ঘরটা কার? তখন মহিলা প্রথমে বলল যে একজন যুবকের। তা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলাম যে এত দামি ঘর আমারই হবে, কেননা মানুষ হিসেবে এত দামি ঘর অন্য কেউ পাবে এটা আমি মনে করি না।
তার মানে তিনি যে মানুষ হিসেবে সবচেয়ে শ্রেষ্ঠ এ কথা তিনিও জানতেন, এবং তিনি একথা নিজেই বলেছেন যে আমি তোমাদের পৃথিবীর সবার চেয়ে বড় পরহেজগার এবং তোমাদের সবার চেয়ে বেশি আমার আল্লাহকে ভয় করি। তাহলে এত দামি ঘর যদি কোনো মানুষের জন্য হয়, তাহলে সেটা আমারই হবে। তা আমি আবারও জিজ্ঞাসা করলাম মহিলাকে, আচ্ছা তুমি বলতে পারো সেই যুবককে? তখন মহিলা বলছে যে তিনি হচ্ছেন উমর রাদিয়াল্লাহু তাআলা। যেমন উমর বলেছেন তেমন আমার সাদটা কমে গেল ভিতরে ঢোকা। এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে? ওহো, আমি তো একটু ভিতর দেখার ইচ্ছা করেছিলাম, কিন্তু এটা উমর না, উমরের ঘরে ঢোকা যাবে না, এত বড় মানুষের ঘরে ঢোকা যাবে না। চিন্তা করেছেন? আল্লাহ রাসূল উমরের ঘরে ঢুকতে ইতস্তবোধ করছেন। সকাল আল্লাহ রাসূল বলছেন, উমর জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম, ইচ্ছা হলো যে ভিতরটা দেখি, কিন্তু তোমার আত্মমর্যাদাকে লক্ষ্য করে আমি ভিতরে ঢুকতে পারিনি, ঢুকি। তখন উমর কেঁদে বলছেন, বলেন কি আপনি? আমার আত্মমর্যাদাকে আপনি ভাবেন? মানে আমার সাথে তো আপনার কোনো তুলনাই নেই, আপনি আমার আত্মমর্যাদাকে ভাবেন? এটা থাক, উমর যেটা বললেন সেটা থাক, আল্লাহ রাসূল যেটা বললেন সেটা আপনাকে বলছি, যে আল্লাহ রাসূল উমরের ব্যাপারে এত বড় কথা বলছেন, এর পরেও যদি উমর কোনো কথা বলেন আর সেই কথা যদি রাসূলের না হয়, তাহলে তা বাতিল বলে গণ্য হবে। ও কথাই আল্লাহ তাআলা বলছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। এই তিনটা বাক্য পৃথিবীর সকল মুসলমানকে জরুরিভাবে স্মরণ রাখতে হবে। তার মুসলমান হিসেবে জীবনে যেটুকু করতে চাচ্ছে এটুকুর জন্য জরুরি এক নম্বর যে আল্লাহকে মান্য করা। আল্লাহকে মান্য করাতে যদি ত্রুটি থাকে, তাহলে অতীতের নেকি নষ্ট হয়ে যাবে। আর যদি রাসূলের আনুগত্যে ত্রুটি থাকে, তাহলে ইবাদত কবুল হবে না। যেমন ধরেন যে একজন মানুষ বলল, যেমন তাবলীগে নেশাব বইগুলিতে লেখা আছে যে 1 টাকা দান করলে 49 কোটি টাকা নেকি হবে। এই বলে যে দানটা করলো, আর আপনি যে দানটা করলেন আর যে নিল, এখন আপনার রাসূলের আনুগত্য কেটে গেছে। যতদিন পর্যন্ত এই কথা আপনি পরিহার না করবেন, ততদিন পর্যন্ত আপনার কোনো ইবাদত কবুল হবে না। খুব ভালোভাবে মনে রাখবেন, পৃথিবীতে দুটা পাপ আছে, যে পাপ মানুষের দুনিয়াতেই ক্ষতি করে। সব পাপ দুনিয়াতে ক্ষতি করে না। তার একটা পাপের নাম হচ্ছে শিরক। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়। শিরক করলে আল্লাহকে উপেক্ষা করা হয়। আর আরেকটা পাপ হচ্ছে বিদআত। বিদআত করলে সামনের ইবাদত কবুল হয় না। বিদআত করলে রাসূলকে উপেক্ষা করা হয়। বিদআত করলে রাসূলকে অপমান করা হয়। রাসূলকে অপমান করে, রাসূলকে উপেক্ষা করে মানুষ জান্নাত কিনতে পারে না। অথচ দুটাই মানুষের ধারণায় ভালো কাজ। ইবাদতও মানুষের ধারণায় ভালো কাজ, শিরকও মানুষের ধারণায় ভালো কাজ। মানুষ মনে করছে যে বাপ মারা গেছে, 40 দিনের দিন একটা গরু জবাই করে জনগণকে খাওয়িয়ে দিই। তো 40 দিনের দিন এটা হলো শিরক, আর জনগণকে খাওয়িয়ে দিলেন এটা হলো বিদআত। কেননা ওইভাবে খাওয়ানো যাবে না। আর 40 দিন নির্ধারণ করলেন কেন? এর জন্য এই অংশ শিরক। এতে শিরক এবং বিদআত দুটাই লেগে আছে। আর সমস্ত লোককে খাওয়ালেনই কিভাবে? কেননা সমস্ত লোক তো ফকির নয়। যেটা আপনার বাপের জন্য করেছেন সেটা তো সাদকা, আর সাদকা ফকির খাবে, ওটা হচ্ছে আওসাকুন নাস, মানুষের ময়লা।
সাদকা তো আপনি খেতে পারেন না, মানুষের ময়লা আপনি খাবেন কেন? আপনি কখন ছোট লোকের বাচ্চা হয়ে গেলেন, এত নিম্ন শ্রেণীর মানুষ? আপনি তো কাজ করে খেতে পারেন, বাপের জমি জায়গা ভোগ করছেন। আপনি কখন এত নিচু হয়ে গেছেন যে আপনি ওই খাওয়ার খেতে গেলেন? 40 দিনের দিন যে গরু জবাই করা হয়েছে সেটা তো সাদকা, ওটা তো ফকির খাবে, ওটা হচ্ছে মানুষের ময়লা। আসখন নাস একদিন তো আপনাকে শুনিয়েছে, খুব ভালোভাবে মনে আছে যে আল্লাহ রাসূল একদা বসেছিলেন আর সামনে ছিল সাদকার খেজুর। হোসাইন ওই খেজুরের পাশে বসে থাকতে থাকতে একটা খেজুর মুখে দিয়ে দিয়েছে। যেমন খেজুর মুখে দিয়েছেন, আল্লাহ রাসূল লাফ দিয়ে উঠে গিয়ে একেবারে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুরটা বের করে বলছেন, হায় হায় করেছো কি? আমরা বড় লোক মানুষ, আমরা সাদকা খাই না, সাদকা হচ্ছে মানুষের ময়লা। হায় তুমি করেছো কি? আমরা বড় লোক মানুষ, আমরা সাদকা খাই না, সাদকা হচ্ছে মানুষের ময়লা। এইভাবে আঙ্গুল ঢুকিয়ে একবারে খেজুরটাকে বের করে ফেলে দিলেন। তারপরে বলছেন যে আমরা তো খাই না, আমাদের বাড়ির রাখাল কিষানও খায় না, আমাদের বাড়িতে যে কাজ করে সেও বড় লোক। দেখেছেন যে আমরা তো খাবো না, আমাদের বাড়িতে যারা কাজ করে, আমাদের যারা দাস দাসী তারাও খেতে পাবে না। আর আপনার এই 40 সবাই মিলে খেলেন, এটা হয় কি করে? বলছিলাম মহান আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহকে মান্য করা কাজটা কেটে যায় শিরক করলে। হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে আল্লাহকে মান্য করা কেটে যায়। হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে আল্লাহকে মান্য করা কেটে যায়। টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে আল্লাহকে মান্য করা কেটে যায়। অষ্টাধাতুর আংটি হাতে ব্যবহার করলে, তামার বালা হাতে ব্যবহার করলে, রাবার জাতীয় বালা হাতে ব্যবহার করলে আল্লাহকে মান্য করা কেটে যায়। মায়ের নামে কসম করলে আল্লাহকে মান্য করা কেটে যায়। চোখের কসম করলে আল্লাহকে মান্য করা কেটে যায়। ড্রাইভার ভালো তাই গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না, এই কথা বললে আল্লাহকে মান্য করা কেটে যায়। মাঝি ভালো তাই নৌকা ডুবলো না, এই কথা বললে আল্লাহকে মান্য করা কেটে যায়। ডাক্তার ভালো তাই বাচ্চা বেঁচে গেল, এই কথা বললে আল্লাহকে মান্য করা কেটে যায়। তুলসী গাছ তুলে ফেলা যায় না, এই মন্তব্য করলে আল্লাহকে মান্য করা কেটে যায়। তুলসী গাছে লাথি মারা যায় না, এই কথা বললে আল্লাহকে মান্য করা কেটে যায়। ঘরের উপরে কাক ডাকছে, কুটুম্ব আসতে পারে, এমন মন্তব্য করলে আল্লাহকে মান্য করা কেটে যায়। হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে, এমন মন্তব্য করলে আল্লাহকে মান্য করা কেটে যায়। আপনার স্ত্রী অপবিত্র অবস্থায় ঘর বাড়ি ঝাড়ু দিতে পারে না, সিম গাছ থেকে সিম ছিঁড়ে আনতে পারে না, বেগুন গাছ থেকে বেগুন তুলে আনতে পারে না, ফরজ গোসল করেনি বলে এমন কিছু মন্তব্য করলে আল্লাহকে মান্য করা কেটে যায়। গণকের কাছে গিয়ে যদি বলেন যে দেখেন তো আমার টাকা হারিয়ে গেছে, কে নিয়েছে, এমন কিছু মন্তব্য করলে আল্লাহকে মান্য করা কেটে যায়। তাবিজ মাদুলি গলায় কোমরে ঝুলালে আল্লাহকে মান্য করা কেটে যায়। কালো সুতায় গিরা দিয়ে গলায়, বাচ্চার গলায় বা আপনার গলায় দিলে আল্লাহকে মান্য করা কেটে যায়। গাভীর দুধ নষ্ট হবে না এই বলে চামড়া তার গলায় ঝুলিয়ে দিলে আল্লাহকে মান্য করা কেটে যায়। জন্মদিবস পালন করলে আল্লাহকে মান্য করা কেটে যায়। মৃত্যু দিবস পালন করলে আল্লাহকে মান্য করা কেটে যায়। 16 ডিসেম্বর পালন করলে আল্লাহকে মান্য করা কেটে যায়। 26শে মার্চ পালন করলে আল্লাহকে মান্য করা কেটে যায়। 21শে ফেব্রুয়ারি পালন করলে আল্লাহকে মান্য করা কেটে যায়। স্মৃতিসৌধকে মূল্যায়ন করলে আল্লাহকে মান্য করা কেটে যায়। সংসদ ভবনে নীরবতা পালন করলে আল্লাহকে মান্য করা কেটে যায়। আপনার এই শহীদ মিনারে ফুল চড়ারে আল্লাহকে মান্য করা কেটে যায়। শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, একে হিসাব করলে আল্লাহকে মান্য করা কেটে যায়। ছবি মূর্তি বাড়িতে ঝোলালে, রাস্তাঘাটে ঝোলালে আল্লাহকে মান্য করা কেটে যায়। কবরে সিজদা করলে আল্লাহকে মান্য করা কেটে যায়। কবরের কাছে কিছু চাইলে আল্লাহকে মান্য করা কেটে যায়। কবরে কিছু মানত মানলে আল্লাহকে মান্য করা কেটে যায়। কবরের কাছে কিছু নিয়ে গিয়ে জবে করলে আল্লাহকে মান্য করা কেটে যায়। এই পৃথিবীর মাটিতে এদেশে অসংখ্য আমল রয়েছে যেগুলি করলে আল্লাহকে মান্য করা কেটে যায়। করার সাথে সাথে অতীতের কোনো নেকি থাকবে না। আগে ওই মূর্তিটা নামাতে হবে রাস্তার মোড় থেকে, তারপরে তোবা করতে হবে, তারপরে
ধর্ম অত সহজ নয়, ধর্ম অত সহজ নয়। আজকে তো বলতে চাচ্ছি না, এরপর আপনাকে একটু রাসূলের আনুগত্য দেখাই। রাসূলের আনুগত্য আপনাকেই মূলত দেখাতে চাচ্ছি। আপনি হচ্ছেন বড় দোষী, আপনাকে দেখাতে চাচ্ছি মূলত। আপনি একটু দেখেন তো ভালো করে। একজন অন্ধ সাহাবী রাসূলের নিকটে এসে বলছেন যে, আল্লাহর নবী, আমার একটা দাসী আপনাকে গালি দিত, আমি তাকে নিষেধ করতাম, সে আমার নিষেধ শুনতো না। আরো আপনাকে শোনাই, ওয়ালিয়া মিনহা ইবনানে মিসলু লুলুআইনে, ওই দাসীর পক্ষ থেকে আমার দুইটা বাচ্চা আছে, হীরা মুক্তা মাণিক্য পান্নার মতো, এত ঝকঝকে, এত টকটকে, একবারে মুক্তার মতো ওর পক্ষ থেকে আমার দুটা বাচ্চা আছে। ও দাসী তো, ওর সাথে মিলামিশাতে আমার দুটা বাচ্চা হয়েছে একবারে মুক্তার মতো। ওয়ালিয়া ফিহা রাগবা, ওকে আমি এত ভালোবাসি, ওকে আমি এত ভালোবাসি, নারী জগতে আমার নিকটে ওর চেয়ে কেউ প্রিয় নেই, আমি ওকে এত ভালোবাসি। এরপরে আপনাকে বলি, গত রাতে আপনাকেও গালি দিচ্ছিল, আমি ওকে নিষেধ করলাম, ও শুনেনি। ফাওয়াখাস্তুল মেওয়াল, আমি একটা কুদাল নিলাম, কুদাল বুঝেন কিনা, আমি একটা কুদাল নিলাম। ফাওয়াজাতু আলা বাতনিহা, কুদালটা তার পেটের উপরে রেখে দিলাম। ওয়াত্তাকাতু আলাইহা, কুদাল তার পেটের উপরে রেখে একবারে কুদালের উপরে চড়ে বসলাম, ওকে একেবারে দুই টুকরা করে রেখে এসেছি। আমার ছেলে দুটি মা হারা হোক, এটা আমি চাইনি। এত সুন্দরী নারী আমার কাছ থেকে হারিয়ে যাক, এটা আমি চাইনি। কিন্তু আপনাকে গালি দিবে আমি সহ্য করব, এটা হতে পারে না। ওকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে রেখেছে। কাপুরুষ, বসে আছো কেন? শরীর থেকে পুঁজ বের করো, রক্ত নিয়ে আসো। বসে আছো কেন? এই দেশের মাটিতে 90% জন মুসলমান বসবাস করে। এই দেশের মাটিতে রাসূলের উপরে কটু মন্তব্য হয়, তুমি বসে থাকো কি করে? যারা রাসূলের উপরে কটু মন্তব্য করে তার ফাঁসি হবেই, হবেই ফাঁসি, আজ হোক আর কাল হোক। তুমি মনে রেখো, তুমি যদি তাকে ফাঁসি না দিতে পারো, তোমার ছেলে দিবে। তোমার ছেলে যদি তাকে ফাঁসি না দিতে পারে, তার ছেলে দিবে। তার ছেলে যদি তাকে ফাঁসি না দিতে পারে, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন এদের ফাঁসি হবেই। কোনো মায়ের বেটা সেদিন ঠেকাতে পারবে না। তুমি বলতে পারো যুবক, কাপুরুষ তুমি, যে আব্দুর রাজ্জাক সাহেব, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন যে এরা থাকবে না। কে বললে এরা থাকবে না? এদের শুক্র কীটের আরো হাজারো মুরতাদ তৈরি হবে, এদের বীর্যের আরো হাজারো মুরতাদ তৈরি হবে। সেদিন ঈসা আলাইহিস সালাম সবকে খোলা মাঠে ফাঁসি দিবেন, সেদিন তুমি ঠেকায়। তোমাকে এখানে একটা জরুরি কথা যুবক, কথা প্রসঙ্গে বললাম, আল্লাহ রাসূলের আনুগত্য দেখাতে। তুমি কিসের মুসলমান? কি বলতে চাচ্ছ তুমি? এই দেখো রাসূলের আনুগত্য, রাসূলের ভালোবাসা দেখো। তুমি জাতীয় পার্টি করো, তাতে কি হবে? তুমি বিএনপি করছো, তাতে কি আছে? তুমি আওয়ামী লীগ করো, তাতে কি আছে? তুমি মুসলমানের বাচ্চা, তুমি কারো কাছে মাথা বিক্রি করনি, তুমি কারো কাছে ঈমান বিক্রি করনি। তুমি এদেশে ঘর জামাই নও, কিছু করলে স্ত্রী তোমাকে গালি দিবে, এই ভয় তুমি করো না। এই দেশে তুমি ঘর জামাই নও, এই দেশে তুমি কারো কাছে মাথা বিক্রি করনি, এই দেশে তুমি কারো কাছে ঈমান বিক্রি করনি। যুবক কাপুরুষ, তুমি বসে থাকো কেন? বসে থাকো কেন? তুমি মনে রেখো, নির্যাতন চিরদিন টিকে না। তুমি বিশ্বাস করো, জুলুম চিরদিন টিকে না। তুমি বিশ্বাস করো, জুলুম চিরদিন টিকে না। তুমি আর একটা কথা মনে রেখো যুবক, আদম থেকে নিয়ে আজ পর্যন্ত ওরা মাঝহাবি হানাফি, সেটা ভিন্ন কথা। তবে তাদের যে দফা ছিল 13টা, তার সাথে আমরা 100% একমত। আমরা হরতাল মানি না, হরতাল হারাম, মিছিল হারাম, এটাতে আমরা গ্রহণ করি না কখনো। তবে মনে রেখো তুমি, এর ফাঁসি হবেই, আজ হোক কাল হোক, এটা আমরা 100% একমত। এরপরেও তোমাকে বলছি, শোনো, আদম থেকে নিয়ে এখন পর্যন্ত তোমার মতিঝিল শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছে, নির্মমভাবে নিজের দেশের
আলেম ওলামা মুসলিম মানুষকে এইভাবে গুলি করে রাতে রাতে হত্যা করা হয়েছে, এরকম হত্যা পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে এ যাবৎ কোনোদিন ঘটেনি। তুমি ইতিহাস প্রমাণ করতে পারবে না। পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন। ফেরাউন অন্যায় করলে যে যখন অন্যায় করতো তাকে ধরে নিয়ে এসে বালুর চরে ফেলে দিয়ে হাতে আর পায়ে কাঁটা মেরে রেখে দিত। অন্ধকারে গুলি করে ফেরাউন কোনোদিন মারেনি মানুষকে। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন। তুমি মনে রেখো, এই অন্যায়ের ফল তোমাকে ভোগ করতেই হবে, আজ হোক আর কাল হোক। কাপুরুষ, তোমার কারণেই এই রানা পাল্লা যা তৈরি করে জাতির এই অন্যায় করেছে, তুমি এখান থেকে শিক্ষা নিতে পারো। রানার এই জীবনীতে লেখা আছে, নয়া দিগন্ত আর অন্যান্য বইয়ে এক জায়গাতে লিখছে যে বেটা কা বাপ আসলে হতে হবে বাপ কা বেটা। আমরা জানি যে বাপ কা বেটা कुछ ना हो तो थोड़ा थोड़ा, सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा, এটা আমরা আগে থেকে জানি। কিন্তু এখানে লেখা হচ্ছে যে বেটা কা বাপ। এটা কিভাবে? যে রানার বাপ অনেক দিন আগে সাভারে এসে তেলির ওখানে তেল বিক্রির কাজ করে। এক পর্যায়ে রানা বড় হলে স্কুলে ভর্তি হয়ে 7, 8, 9 পর্যন্ত পড়ে। এরপরে দলে নেমে যায়। নামার এক পর্যায়ে ওখানে 62 শতক জমি দখল করে মোরাদ জঙ্গের সাহসের ভিত্তিতে এক পর্যায়ে জমিদার হিন্দু কেস করে। তখন তাকে হুমকি দেখানো হয়। তখনও হাত পা ধরে বলে যে তুমি জমি নাও, আমাকে সাভারে থাকতে দাও। যুবক, তোমাকে বলছি, তুমি মনে রেখো, তোমার এই ভোটের কারণে এই তার দফটে একজন হিন্দুর জমি জোর করে দখল করেছে, এত বড় বাড়ি, এত বড় ব্যবসাখানা নির্মাণ করে। ওখানে লেখা আছে বেটা কা বাপ, মানে বেটার দপটে বাপ মদ খায় আর নারী নিয়ে দিন কাটায়, লেখা আছে। তুমি দেখো, তোমাকে আমি সতর্ক করছি, একটা ঘটনা এরকম প্রকাশ পেয়েছে, তাহলে তুমি বিশ্বাস করো এই ঢাকা শহরে, সারা বাংলাদেশে হাজারো দলীয় চোট্টা চোর নিজের দপটে আর একজনকে একবারে মাটিতে মিশিয়ে ফকির করে ভিক্ষুক করে ছেড়েছে। এটা তোমাকে বিশ্বাস করতে হবে। দলীয় দপটে। কাপুরুষ, তুমি ওখানে গেলে কেন? ভোট কাউন্টার তোমাকে আমি বলিনি? আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে পৃথিবীতে সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর, অসভ্য কাজ হচ্ছে ভোট। এর চেয়ে খারাপ কাজ নাই। কাপুরুষ, তোমার কারণে এটা ঘটেছে, তুমি এর জবাব দিও। তুমি ওখানে গেলে কেন? দলীয় ক্ষমতা হাজারো হাজার আলেম ওলামাকে একবারে নির্মম ভাবে রাতের অন্ধকারে একবারে আলোক সবকিছু বন্ধ করে গুলি করে নিজের ঘরের মানুষকে হত্যা করেছে তোমার দপটে। তুমি ওখানে গেলে কেন? কাপুরুষ, তুমি ওখানে গেলে কেন? জানো না ভোট সবচেয়ে খারাপ কাজ? তুমি এটা দেখতে পাও না? তোমাকে আমি আরো ভালো করে দেখিয়ে দিচ্ছি, তুমি মনে রাখো। কাপুরুষ, তোমার শরীর থেকে তাড়াতাড়ি তুমি পুঁজ বের করো, রক্ত নিয়ে আসো। তোমাকে আমি দেখলেই সহ্য করতে পারি না। তোমাকে আমি আবারও বলে যাচ্ছি, তুমি মনে রেখো, তোমার এই বেরায়েতের একটা সুন্দর যুবক, খুব সুন্দর, টকটকে, ঝকঝকে, খুবই ব্রেনিয়ান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত নাম্বার পেয়েছে যে বিশ্ববিদ্যালয়ের জন্ম থেকে নিয়ে এ যাবৎ অত নাম্বার কেউ পায়নি। তোমার এই বেরায়েতের ছেলেটা লন্ডন থেকে পড়ে এসেছে, ডি অক্সফোর্ড থেকে, অতীব ভালো, অতীব ভদ্র, খুবই ব্রেনিয়ান। এই ছেলে যদি এখন দরখাস্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির জন্য হবে না। কেন? ও বিএনপি করে। আর যদি এই ছেলে আওয়ামী লীগের হয় আর বিএনপির যুগ হয়, তাহলে ওই ছেলের চাকরি হবে না। কেন? ও প্রতিপক্ষের দলের। চাকরি পাবে কে? চোট্টা। তুমি এর সহযোগী। তুমি শরম পাও না? তুমি লজ্জাবোধ করো না? তুমি ওখানে মাঠে গেলে কেন? তোমাকে আমি কাউন্টার দেখিনি, তুমি ওখানে গেলে কেন? তুমি মনে রেখো, সময়ে তোমার সাথে আরো অনেক কথা হবে। এখানে তোমাকে একটা আমি কথা বলে রাখলাম, তুমি মনে রেখো। দেখো রাসূলের আনুগত্য, রাসূলের ভালোবাসা কাকে বলে। সবচেয়ে সুন্দর নারী, দুটো ঝকঝকে টকটকে ছেলে আছে,
ছেলে দুটো মা হারা হোক এটাও চায়নি, কিন্তু রাসূলকে গালি দিছিল, এই জন্য জবাই করে রেখেছে। আল্লাহ রাসূল বলেন, ঠিক করেছ, তোমার রক্তের প্রতিশোধ নেই, ঠিক করেছ, তোমার রক্তের প্রতিশোধ নেই। যুবক, এই বিষয়ে তুমি যদি বিস্তারিত দেখতে চাও তাহলে ইন্টারনেটে www.abdurrazakbinyusuf.com জুমার খুতবা, সামাজিক অবস্থা ও আল্লাহ রাসূলের উপরে কটু মন্তব্য, তুমি এটা দেখো, বিস্তারিত বিবরণ দিয়েছি। জাতি যা বলেছে তার চেয়ে অনেক বাক্য জোরালোভাবে বলেছি। তোমাকে আর একটা কথা আমার মনে পড়ে গেল, আসলে তোমাকে আমাকে দেখলে আমার খুব কষ্ট হয়। কেন? তুমি ওখানে গেলে, তোমাকে দেখলে আমার একটা কষ্ট তোমাকে আরো জানাই। 1947 সালের 14 আগস্ট দুই পাকিস্তান স্বাধীন হয়েছে। 1947 সালের 15 আগস্ট ইন্ডিয়া স্বাধীন হয়েছে। 1947 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এদেশের মাটিতে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে এটা আমার জানা নেই। তুমি তদন্ত করো, কেননা রবি ঠাকুরের গানটা চলবে কি না তারা নিরূপণ করতে পারেনি। রবি ঠাকুরের গানে আছে, ও মা তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি, তোর বাপের আকাশ, এটা আল্লাহর আকাশ। তুমি নিরূপণ করতে পারোনি, তোমাকে ওয়ানে ভর্তি হতে হবে। আবার কে বললো তুমি মাস্টার ডিগ্রি পাস? তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি। আর তুমি যদি বর্তমান দায়িত্বশীল যারা দায়িত্ব পালন করছে তাদের কথা যদি তুমি বলতে চাও, তাহলে এদের জ্ঞান নেই, এদের হিতাহিত জ্ঞান নেই, এদের বুদ্ধি নেই, এদের বিদ্যা নেই। নইলে এরা বইয়ে কি করে লিখলো, 5, 6, 8, 9, 10 এর বইয়ে লেখা আছে যে আপনার মেয়ের স্তন কিভাবে বড় হয় ওটা ব্ল্যাকবোর্ডে লিখতে হবে, লিখে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সব একসাথে দেখতে হবে আর পড়তে হবে যে এইভাবে দুধ বড় হয়। ছি ছি, বইয়ে পেশাব করতে পারো না কাপুরুষ? ওই বইয়ে লেখা আছে সমস্ত মানুষ হচ্ছে আল্লাহর ছেলে মেয়ে। ওই বইয়ে লেখা আছে হিন্দুর জবে খেতে হবে, মুসলমানের জবে খেতে হবে, সবটাই হালাল। ওই বই তুমি টিস্যু পেপার হিসেবে ব্যবহার করো কাপুরুষ। ওই বই তুমি টিস্যু পেপার হিসেবে ব্যবহার করো কাপুরুষ। ওই বইয়ে তুমি পেশাব করে দাও, কাপুরুষদের ড্রেনে ফেলে দাও। তুমি চেনো না তুমি মুসলমানের বাচ্চা? তুমি কখন কাপুরুষ হয়ে গেলে? তুমি বলতে পারো না আমি মুসলিম চির রণবীর, মরণকে করিনে ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয়ই সমান। আমার জেল যতটুকু সেল ততটুকু, বাইরে যতটুকু ভিতরে ততটুকু, আমার উভয়ই সমান। তুমি এই কথা বলতে পারো না? তুমি জানো না যে তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার দাদি মুসলমান? এই কথা তুমি ভুলে গেলে? এই বই রাস্তায় চলতে পারে, স্কুলে চলতে পারে, তুমি বলো কি করে? তোমার এই বিদ্যাকে ফেলে দাও মাটিতে, আবার তুমি অনে ভর্তি হও যে বিদ্যে দিয়ে অন্যায় ঠেকাতে পারবে। বলছিলাম সম্মানিত দিনী ভাই, আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমরা তোমাদের আমল বাতিল করো না। আল্লাহ আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি কোনো আমল করে সে আমলে যদি আমার নির্দেশনা না থাকে তাহলে তা বাতিল বলে গণ্য হবে, আল্লাহ রাসূল বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাহুয়া। কেউ যদি আমার শরীয়তে নতুন কিছু করে সেই কাজ যদি আমার না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআত সালাসাত রাহাতিন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 জন লোকের একটি দল রাসূলের নিকটে আসলো, তখন আল্লাহ রাসূল বাড়িতে ছিলেন না। অহম ইয়াসআলুনানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা রাসূলের পরিবারকে জিজ্ঞাসা করলো আল্লাহ রাসূলের ইবাদত সম্পর্কে। ফালামা উখবিরু বিহা, যখন তাদেরকে বলা হলো কান্নাহুম তাকাল্লুহা, তারা রাসূলের ইবাদতকে অতীব কম মনে করলো। তারা বলল, আয়না নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন জামমি ওয়া মা তাআক্কারা। আমরা কোথায় আর রাসূল কোথায়? রাসূলের আগের পাপ পরের পাপ সব পাপ ক্ষমা হয়েছে, কাজেই আমাদের তার সমান ইবাদত করলে চলবে না, আমাদের কিছু বেশি করতে হবে। তাই 3 জনের একজন বলল, আম্মা আনা ফাউসাল্লি লাইলা আবাদ, আমি সারা রাত ইবাদত করব,
কোনো সময় ঘুমাবো না, নামাজ পড়ব, কোনো সময় ঘুমাবো না। আপনি জানেন এবাদতের জগতে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ, সলাত। এ লোকটা বলছে আমি সারা রাত নামাজ পড়বো, ঘুমাবো না। অকালাল আখার, অপরজন বলছে আনা আসুমুন নাহার আলা উফতের, আমি প্রতিদিন রোজা থাকবো, একদিনও রোজা বাদ দিব না। আপনি জানেন এবাদতের জগতে আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিয়াম, রোজা। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। এ ব্যক্তি বলছে আমি প্রতিদিন সিয়াম থাকবো। ওয়াকালাল আখার আনা আতার জলুন নেশা ফালাতা জাব্বাজ, আমি বিবাহ করব না, সাংসারিক ঝামেলায় যাব না, রাত দিন এবাদত করব। তাহলে তিনজনের উদ্দেশ্য ভালো। ইতিমধ্যে আল্লাহ রাসূল চলে এসেছেন। আল্লাহ রাসূল এসে বলছেন, এই তোমরা কি কি মন্তব্য করলে আমি শুনলাম, শোনো। আনা উসল্লি ওয়া আরকুদ ওয়া আসমা উফতির, আমি রাতে তাহাজ্জুদ পড়ি, ঘুমাই, সারা রাত নামাজ পড়ি না। আমি সিয়াম পালন করি, ছাড়ি, মাঝে মধ্যে রোজা থাকি, মাঝে মধ্যে বাদ দিই। ওয়াতাজাওয়াজ, আমার স্ত্রী আছে। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাতকে উপেক্ষা করে, সারা রাত নামাজ পড়ে, প্রতিদিন রোজা থাকে, বিবাহ না করে, তাহলে মুসলমানই নয়, ওর ইবাদত থাক। ও মুসলমানই নয়, ইবাদত তো বহু দূরে। খুতবার সময় যেহেতু সংক্ষিপ্ত, কাজে এদিক লক্ষ্য করে আজকের জন্য আপনার কাছে শেষ হাদিস। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়াব, আমার একটি কথা যদি তোমাদের জানা থাকে তাহলে অন্যকে বলে দাও। আমার একটি কথা যদি তোমাদের জানা থাকে তাহলে অন্যকে বলে দাও। 2, ওয়া হাদিসু আন বানি ইসরাইল, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি এমন আমল করে যে আমল আমারও নয়, বানি ইসরাইলের কাহিনী তো নেই, তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম। নামাজের পরে সালাম ফিরার পরে আপনি মাথায় হাত দিলেন, দিয়ে কি যেন বলছেন, এটা হাদিসে নেই, এটা করলেন তো আপনার থাকার জায়গায় জাহান্নাম। কোনো পথ নেই, আপনাকে এখানে আসতেই হবে, আঙ্গুলে তাসবি গণনা করতে হবে। জিকির পার্টির লোক আপনাকে বলে দিয়েছে যে তাসবি দানায় তাসবি গণনা করো, এখন আর আপনার জান্নাত হবে না। কেন? আপনি যেটা কাজ আল্লাহ রাসূল করেননি সেটা করেছেন, অতএব আপনার থাকার জায়গা জাহান্নাম। জিকিরের একটা পদ্ধতি আছে, সেটা হলো চুপে চুপে না করে আপনি সবাই মিলে একসাথে জোরে জিকির করলেন, এখন আপনার আর জান্নাত হবে না, এখন আপনার থাকার জায়গা জাহান্নাম। কেননা এই নীতি দিয়ে রাসূলকে উপেক্ষা করা হলো। যত ইবাদত করবেন জীবনে, যদি সেটা রাসূলের পদ্ধতিতে না আসে তাহলে এ দিয়ে আপনার জান্নাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আওয়া মুহদাসান, কেউ যদি বিদআতকে আশ্রয় দেয়, কেউ যদি বিদআতকে আশ্রয় দেয়, লাইক বলা আনহ আদলুন সারফ, তাহলে তার ফরজ ইবাদত কবুল হবে না, তার নফল ইবাদত কবুল হবে না, তার থাকার জায়গা জাহান্নাম। শুনুন, এ দেশে সামাজিকভাবে ধর্মীয় কুসংস্কার আছে, আর আপনার ধর্মীয়ভাবে ইবাদতগতভাবে আপনার কুসংস্কার আছে। দেশে পরিপূর্ণ হয়ে আছে ইবাদতের নামে অনেক কুসংস্কার, ওই ইবাদতের নামে অনেক বেদাত, যেটা আল্লাহ রাসূল করেননি। আপনি সালাত থেকে নিয়ে, জানাজা থেকে নিয়ে, তাসবিহ তাহলিল থেকে নিয়ে প্রত্যেকটা কাজে আপনি ইবাদতের সাথে মিলান। এই দেশে তাবলিগের নেশাব পাওয়া যায় প্রায় মসজিদে, দেখবেন। আমি আমার বিদ্যা দিয়ে ভাঙাচোরা যা টুটাফাটা তদন্ত করেছি, তাতে শতকরা 60% মিথ্যা কথা আছে। কাশ নামে যত কাহিনী আছে সবই বেদাত, একটাও ঠিক নয়। একটা কথা লেখা আছে ওখানে যে এমনভাবে জিকির করো যে তো মানুষে বলে পাগল, তাহলে তুমি তো পাগলই হয়ে গেছো, তো জিকির করবে কি? একটা কথা লেখা আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম
আদম আলাইসাল্লাম ভারত থেকে 60,000 বার হজ করতে গেছেন, তাহলে 60,000 বছর বয়স হতে হবে, নাহলে 60,000 বছর হজ কি করে হয়? বছরে একবার হজ হবে, এটা চিরদিনের নীতি। তাহলে আজ কি করে 60,000 বছর 60,000 বার তিনি হজ করবেন কি করে? এই যে মোশাররফ হোসেন বিষাদ সিন্ধু লিখেছেন, আমার ভাঙাচোরা বিদ্যায় শতকরা 90% মিথ্যা কথা আছে ধর্মের নামে। এই যে মুকশেদুল মুমিনিন আছে একটা ধর্মীয় গ্রন্থ, আমার ভাঙাচোরা বিদ্যায় তদন্ত করা আছে শতকরা 40% বর্ধিত বেদাত কথা আছে। খুব সাবধান, ইবাদতের ব্যাপারে আপনি সতর্ক সাবধান থাকুন। আবার আপনাকে বলে রাখছি, আল্লাহ তাআলা বললেন যে তোমরা আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। আল্লাহকে মান্য করা কেটে গেলে আমল বাতিল হবে, রাসূলের আনুগত্য কেটে গেলে আমল বাতিল হবে। এখন জুমার খুতবা চলছে, তো আপনি মসজিদে এসে বসতে পাবেন না, বসলেই আপনার ইবাদত কবুল হবে না। আর কেন? আপনি বেদাতি। কি করতে হবে? এসে আগে 2 রাকাত নামাজ পড়তে হবে, তারপরে বসা। আপনি বসলেন কেন? একজন সাহাবী বসে গেছিলেন, আল্লাহ রাসূল বলেন, এই উঠো উঠো উঠো, আগে 2 রাকাত নামাজ পড়ো, তারপরে কোনো কথা আছে। এই যে কদিন পর রমাজান আসছে, আপনাকে দেরি করে ইফতার করার জন্য বলছে, আর বলছে যে পেট কি বের হয়ে যাবে 2 মিনিট দেরি করলে। যদি হাফ মিনিট দেরি করেন তাহলে আপনি ইহুদির নীতিতে চলে গেলেন, খ্রিস্টানের নীতিতে চলে গেলেন, রাসূলকে অপমান করলেন। 1 মিনিট আগে করেন, এতে নেকি বেশি আছে। লোকে যে সময়সীমা দিয়েছে তার চেয়ে 1 মিনিট আগে করবেন, 1 মিনিট হাফ মিনিট পরে নয়, তাহলে রাসূলকে অপমান করা হবে যদি আপনি পরে করেন। অসংখ্য এদেশে ইবাদত আছে যেগুলো রাসূলের নয়। সময় সাপেক্ষে আমরা আপনাদেরকে বিস্তারিত বলবো। আর এমনিতেই আপনি সুন্নাত বনাম বেদাত এগুলি আপনি ইন্টারনেটে দেখতে পারেন। সম্মানিত দিনী ভাই, আমরা আপনাদেরকে বিনীত অনুরোধ করে বলতে চাই, ইবাদতের ব্যাপারে আপনারা খুব সতর্ক থাকুন, এবং শিরকের ব্যাপারে আপনারা খুব সতর্ক থাকুন, বিদাতের ব্যাপারে আপনারা খুব সতর্ক থাকুন। আর যুবক, তোমাকে বলছি, তোমার দাপটেই কিন্তু মানুষ নিঃস্ব হচ্ছে। দেখো, ফেরাউনের বয়স ছিল, রাজকীয় বয়স 400 বছর, মানুষে বলছে তার মোট বয়স 1700 বছর। 1700 বছর থাকার পরেও ফেরাউন চলে গেছে। কথার কথা ধরে নিলাম তার মোট বয়স 400 বছর। 400 বছর কি এখানে আছে? এরপরেও ফেরাউন চলে গেছে। তুমি বিশ্বাস করো কোনো নির্যাতন চিরদিন থাকবে না, তুমি বিশ্বাস করো কোনো ক্ষমতা চিরদিন থাকবে না। আজ হোক আর কাল হোক, তার একদিন পতন হবেই। তোমাকে আমি বহুদিন বলেছি, পৃথিবীতে মানুষের নিরুপায় আছে। তুমি যদি এটা দেখতে চাও তাহলে দেখতে পারো খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার টাকা দিয়ে নিজেকে বাঁচাতে পারেনি। বিশ্বাস করো, এটাই পৃথিবীতে নিরুপায়। তোমাকে আরো বলছি, এদের একজন প্রেসিডেন্টের কথা, প্রেসিডেন্ট সাদ্দাম, এত ক্ষমতা, রাতে রাতে দেশ দখল, এত বড় দাম্ভিক প্রেসিডেন্ট নিজেকে একদিন রক্ষা করতে পারেনি। কর্নেল গাদ্দাফি 45 বছর যাবত এক চাটিয়ে সুন্দরভাবে দেশ চালিয়েছেন। ভালো নেতা হওয়ার পরেও চিরদিন থাকতে পারেননি। জালেম কি করে থাকবে? ভালো মানুষই চিরদিন টিকে না। জালেম কি করে টিকবে? তবে তুমি একটু বিশ্বাস রেখো, জালেমের বিচার হবে 2 বার। জালেমের বিচার কয়বার হবে? 2 বার। দুনিয়াতে একবার হবে, পরকালে একবার হবে। আর আল্লাহ তাআলা বলছেন, অত্যাচারীকে ধরা বড় কঠিন। যেদিন আমি অত্যাচারীকে ধরবো সেই দিন বুঝবে ধরা কাকে বলে। আমার ধরা বড় কঠিন, যা মানুষ জানে না। আমার ধরা থেকে আদ সামুদ রেহাই পায়নি, আমার ধরা থেকে ফেরাউন রেহাই পায়নি, আমার ধরা থেকে নমরুদ রেহাই পায়নি, আমার ধরা থেকে আবু জাহাল, আবুল আহাব কেউ রেহাই পায়নি। আমি আছি উপরে। জালেমকে ধরবো, কবে ধরবো সেটা জালেম জানে না, জাতি জানে না। অতএব যুবক, তুমি সোচ্চার হয়ে যাও, তোমার সহযোগিতায় আরেকজন জুলুম করুক, এটা যেন না হয়। আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান। তোমার অনেক দয়া, তোমার অনেক রহমত। আমরা মানুষ, আমরা বুঝি না, আমাদের ভুল ত্রুটি হতেই পারে। তুমি একটু দয়া করো, তুমি আমাদেরকে ভালো বুঝার তৌফিক দান করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমাদেরকে সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দান করো। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা
সংক্ষিপ্তভাবে এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।